হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আগের ভিডিওতে দেখেছো আমি মায়ের বাড়ি এসেছি, বলেছিলাম তোমাদের অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান আছে সেটা বলবো, তার আগে চলো আমি কি কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে সমস্ত সবজি কেটে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে আর এদিকে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। দেখো এদিকে সমস্ত ভাজা হয়ে গেছে আর আমি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। এখানে 7 রকম শাক আছে। মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটাকে আমি ঝাল করব। বৌদি বলল পটলটা আমি এসে ভাজবো, তাই বৌদি এসে গেছে। আর পটলটা কিন্তু ডিজাইন করে ভাজবে, তাই বৌদি পটলটা কেটে নিচ্ছে। আমাকে বলল তুই রেডি হয়ে নে। আমি একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তোমরা হয়তো বুঝেই গেছো যে কি হতে চলেছে। হ্যাঁ, আমার ভাইয়ের বউয়ের আজকে স্বাদ, আর তাই ওকে কিন্তু সবাই মিলে দেখো ঘরে সাজাচ্ছে। এদিকে জামাইরা এসে গেছে, ওদেরকে আমি একটু জল মিষ্টি দিচ্ছিলাম। আমার বৌদির জামাই মানে আমারও জামাই। এদিকে সমস্ত রান্না হয়ে গেছে আর বৌদি কিন্তু ওর খাবার প্লেটটা সাজিয়ে দিয়েছে আর আমাকে বলল এগুলো ওখানে নিয়ে যা, দেরি হয়ে যাচ্ছে। তো আমি এখানে নিয়ে সমস্ত খাবারগুলো সাজিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ভাইজি আর বোনজি মিলে ফুল দিয়ে সাজাবে বলে ফুল নিয়ে চলে এসছে। প্রথমে বলল ফুলগুলো কুচি করে দিই, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। বৌদি বলল কুচি করার দরকার নেই, গোটা গোটাই দে। আর এখানে দেখো গোটা গোটা ফুল দিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এদিকে আমার ভাইয়ের বউ এসে বসেও পড়েছে। দেখো মানে খাবারটা সাজিয়েছে, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভাইয়ের বউকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। এদিকে আমার বৌদি কিন্তু সমস্ত কিছু রেডি করছে। ওই মিষ্টি ফুল দুব্ব সবাই আশীর্বাদ করবে, ওর মুখে একটু মিষ্টি দেবে, সেগুলোই কিন্তু আমার বৌদি এখানে রেডি করছিল। সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর সবাই আমার মাকে বলল আগে আশীর্বাদটা সেরে নিতে। তাই মা স্নান করে এসে মাথা থেকে আর গামছা খোলার সময় পায়নি, ওই অবস্থাতেই আশীর্বাদটা সেরে নিল। আর এখানে সবাই চলে এসেছিল। আমার ভাজের দিদুনও কিন্তু আশীর্বাদটা সেরে নিল। সবাই ছিল এখানে, আমার দিদিরা কিন্তু কেউ আসেনি, যার জন্য সবারই ভীষণ মন খারাপ হচ্ছিল। তারপর বৌদি আশীর্বাদ করলো। এখানে তো আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে আর ভেতরে খাওয়া দাওয়া হচ্ছে। আমরা এখানে সব বোনেরা বাইরে বসে গল্প করছি। এখানে সব বোনেরা ছিল, শুধু আমার দিদিই ছিল না। এখানে সমস্ত বোন এক জায়গায় হয়েছি অনেক দিন পরে, কারণ সবসময় তো এরকম হয় না। তো যাই হোক, এখানে আমার দিদিরই গল্প করছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে বিকেল হয়ে গেছিল, অনেকে চলে গেছে আর অনেকে ছিল। আর আমরা বললাম চলো বিকেলবেলা রাস্তার দিক থেকে ঘুরে আসি। আর এই রাস্তার দিকে চলে এসেছি, হাওয়া দিচ্ছিল, ভীষণই ভালো লাগছিল বসে থাকতে। এখানে সবাই ছিল, আমার দিদি ছিল না, তার জন্য কিন্তু মন খারাপটা আরও বেশিই হচ্ছিল। যাই হোক চলে এসেছি বাড়িতে আর এসে দেখছি এখানে কত মধু ভাঙা হয়েছে। মৌচাক ভাঙে মধু বের করেছে। দেখো দেখতে পাচ্ছ অনেকটা মধু ছিল। আর আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি, ভীষণই ভালো লাগছিল। এই গর্তটা থেকে কিন্তু এত মধু বেরিয়েছে। এই আমার ভাইয়ের ঘরের নিচে এই গর্তটা ছিল, এর ভেতরে যে এত বড় বাসা হয়েছিল মৌচাকের কেউ জানে না। যাই হোক এখানে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ভীষণ গরম লাগছিল আর সন্ধে হয়ে গেছে। আর দেখো ওইগুলো করে এত মধু বের করেছে কি বলবো। আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো জানিও। টাটা সবাইকে।